সুপ্রিয় শিক্ষার্থী, প্রিয় অভিভাবক এবং যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আমার আজকের ক্লাসটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস পার্ট 5। অর্থাৎ আজকে আমি আলোচনা করব ডিগ্রি নিয়ে। এটা আমি আগে গত ক্লাসে ঘোষণা দিয়েছিলাম। আজকে এই ডিগ্রি ক্লাসের মধ্যে আমার দুইটা বিষয়ে মূলত প্রাধান্য পাবে। একটি হচ্ছে অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপ কীভাবে পরিবর্তন করতে হয়, অর্থাৎ কীভাবে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ গঠন করা হয়, এবং পাশাপাশি এরপরে দেখাবো কিভাবে সেন্টেন্সের মধ্যে ডিগ্রিগুলোকে পরিবর্তন করা হয়। তবে বরাবরের মতো সবার আগে গত ক্লাসের যে বাড়ি কাজগুলো সেগুলো একটু চেক করে নিই, তারপর আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস, চেঞ্জেস অফ ডিফারেন্ট ডিগ্রিজ। লেটস স্টার্ট। সলিউশন অফ হোমওয়ার্ক পার্ট 4। অর্থাৎ আমরা গত ক্লাসে যে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভের নিয়মগুলো দেখিয়েছিলাম, সেই নিয়মের আলোকে কিছু কাজ দিয়েছিলাম তোমাদেরকে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে লেটস চেক ইনসাইড। এটাকে অ্যাসার্টিভ করলে হবে উই শুড চেক ইনসাইড। নাম্বার 2 ডু নট ওয়েস্ট ইউর টাইম। এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম। স্ট্যান্ড আপ, অ্যাসার্টিভ করলে হবে ইউ শুড স্ট্যান্ড আপ। নাম্বার 4 প্লিজ গিভ মি ইয়োর পেন। প্লিজ থাকলে আমরা বলেছিলাম ইউ আর রিকোয়েস্টেড টু, এটা বসাতে হবে। তাহলে অ্যাসার্টিভ হবে কি ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি ইয়োর পেন। নাম্বার 5 লেট হিম টেল এ স্টোরি। এটাকে অ্যাসার্টিভ করলে হবে কি হি মাইট টেল এ স্টোরি। নাম্বার 6 ইউ শুড গিভ আপ দিস। এটাকে করতে হবে ইম্পারেটিভ। ইম্পারেটিভ করলে হবে কি গিভ আপ দিস। নাম্বার 7 ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। তাহলে যেহেতু ইউ আর রিকোয়েস্টেড টু আছে, তাহলে এটা প্লিজ দিয়ে করতে হবে। এটা ইম্পারেটিভ হবে প্লিজ হেল্প মি। নাম্বার 8 দে মাইট ওয়াচ টেলিভিশন। এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট। এটা লেট দিয়ে হবে, কারণ এইখানে যে মাইট আছে, মাইট বা শুড থাকলে সেক্ষেত্রে লেট দিয়ে এটাকে ইম্পারেটিভ করতে হবে। তাহলে ইম্পারেটিভ করলে হবে কি লেট দেম। এই দেমটা হচ্ছে কি এই সাবজেক্টের অবজেক্টিভ কেস। লেট দেম ওয়াচ টেলিভিশন। নাম্বার 9 উই শুড ডিসকাস ইট। এখানে শুড আছে, তাহলে লেট দিয়ে করতে হবে লেট আস ডিসকাস ইট। নাম্বার 10 ইউ শুড নেভার টেল এ লাই। এটা ইম্পারেটিভ হবে নেভার টেল এ লাই। এই 10টা ছিল তোমাদের জন্য বাড়ির কাজ। আশা করি তোমরা করতে পেরেছো। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে অ্যান্সারের সাথে মিলিয়ে তোমরা তোমাদেরগুলো ঠিক করে নেবে। চলো এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদেরকে একটু জানতে হবে যে ডিগ্রি এটা কি, ডিগ্রি কাকে বলে, বা আমরা অ্যাকচুয়ালি ডিগ্রি বলতে কি বুঝি। হোয়াট ইজ ডিগ্রি অর ডিগ্রি অফ কম্প্যারিজন অর কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। এটাকে আমরা সচরাচর ডিগ্রি দিয়ে চিনে থাকি, তবে এটাকে ডিগ্রি অফ কম্প্যারিজনও বলা হয়, অথবা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বও বলা হয়। ডিগ্রি হচ্ছে মূলত a degree in English grammar refers to the level or intensity of an adjective or adverb. দেখো এখানে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে লেভেল আর একটা হচ্ছে ইন্টেন্সিটি। কিসের ইন্টেন্সিটি বা লেভেল? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের। অর্থাৎ ইংরেজি ব্যাকরণের মধ্যে ডিগ্রি বলতে সেই বিষয়টাকে বোঝাবে যেটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের লেভেল অর্থাৎ পর্যায় বা ধাপ, অথবা ইন্টেন্সিটি অর্থাৎ তোমার প্রাবল্য বা গভীরতা, এগুলো বুঝাবে। বা তোমার এটাকে আমরা বলতে পারি কি ব্যাপকতা, যেটা দ্বারা বুঝাবে সেটাই হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে ডিগ্রি। যেমন কয়েকটা উদাহরণ দেখো। লুক এট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নাম্বার 1 আবিদ ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। নাম্বার 2 আবিদ ইজ মোর ব্রিলিয়ান্ট দেন রাইহান। নাম্বার 3 আবিদ ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইন হিজ ক্লাস। এই তিনটা সেন্টেন্সের মধ্যে আমি তিনটা বিশেষ করে প্রথম সেন্টেন্সে ব্রিলিয়ান্ট, দ্বিতীয় সেন্টেন্সে মোর ব্রিলিয়ান্ট, তৃতীয় সেন্টেন্সে দ্য মোস্ট ব্রিলিয়ান্ট, এগুলোকে একটু ভিন্ন কালারে তোমাদেরকে দেখাচ্ছি। এই তিনটা সেন্টেন্সের মধ্যে তোমরা খেয়াল করো, এখানে ব্রিলিয়ান্টটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং এটা
তা এই সেন্টেন্সের মধ্যে আবিদের একটা কোয়ালিটি প্রকাশ করছে। দ্বিতীয় সেন্টেন্সে ব্রিলিয়ান্টের একটা মোর বসানো হয়েছে এবং এখানে খেয়াল করো আবিদের এই কোয়ালিটির সাথে রায়হানের কোয়ালিটিটাকে তুলনা করা হচ্ছে। অর্থাৎ আবিদের ব্রিলিয়ান্স আর রায়হানের ব্রিলিয়ান্স এই দুটোর মধ্যে একটা তুলনা করা হচ্ছে এবং যে কারণে এখানে একটা মোর বসছে। এরপর 3 নম্বরে দেখো দ্য মোস্ট ব্রিলিয়ান্ট, অর্থাৎ এখানে আবিদের কোয়ালিটিটার সাথে তার ক্লাসের সকল শিক্ষার্থীর কোয়ালিটিটাকে তুলনা করা হচ্ছে। অর্থাৎ আবিদ ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইন হিজ ক্লাস, অর্থাৎ সকল শিক্ষার্থীর সাথে তুলনা করলে সেই হচ্ছে সবচেয়ে মেধাবী। তাহলে এখানে কোনো তুলনা করা হয়নি, জাস্ট আবিদের যে একটা গুণাবলী সেটাই প্রকাশ করা হয়েছে। 2 নম্বরে আবিদের সাথে রায়হানের তুলনা, অর্থাৎ এখানে দুজনের মধ্যে তুলনা করা হয়েছে তার একটা কোয়ালিটি নিয়ে। এরপরে দেখো 3 নম্বরে একজনের সাথে একটি ক্লাসের সকল শিক্ষার্থীর তুলনা করা হয়েছে, অর্থাৎ এই কোয়ালিটিটার বিষয়ে আবিদের সাথে অন্যান্য সকল স্টুডেন্টের তুলনা। এখানে এটাকে বলা হচ্ছে পজিটিভ ডিগ্রি বা পজিটিভ অ্যাডজেক্টিভ, এটাকে বলা হচ্ছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, আর এটাকে বলা হচ্ছে কি সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তার মানে যদি কোনো তুলনা করা না বোঝায় তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে পজিটিভ, আর যদি 2 এর মধ্যে তুলনা হয় তাহলে সেক্ষেত্রে হবে সেটা কম্পারেটিভ, আর যদি 2 এর অধিক বা আনলিমিটেড সংখ্যার মধ্যে তুলনা হয় তাহলে সেক্ষেত্রে হবে সেটা সুপারলেটিভ। আর 3টা সেন্টেন্স তোমরা দেখো, a tiger is a first animal. Number 5, a tiger is faster than a deer. Number 6, a tiger is the fastest animal in the jungle. এখানে টাইগারের একটা কোয়ালিটি ফার্স্ট, সে দ্রুত, এবং এটা একটা অ্যাডভার্ব, জাস্ট এখানে তার একটা কোয়ালিটি প্রকাশ করা হয়েছে। 5 নম্বরে দেখো ডিয়ারের গতির সাথে টাইগারের গতি তুলনা করা হয়েছে, অর্থাৎ 2 এর মধ্যে তুলনা। আর 6 নম্বরে দেখো তোমরা টাইগারের সাথে জঙ্গলের সকল প্রাণীর গতির তুলনা করা হয়েছে। তাইলে এখানে কোনো তুলনা হয় নাই, সেই জন্য এটা সাধারণ অ্যাডজেক্টিভ ফর্মে আছে, অর্থাৎ বেস ফর্মে আমরা যেটাকে বলি। নাম্বার 5-এ ডিয়ারের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ 2 এর মধ্যে তুলনা করা হয়েছে বিধায় সেটা কম্পারেটিভ ফর্মে আছে ফার্স্টার। আর 6-এ সকল প্রাণীর সাথে তুলনা করা হয়েছে বিধায় এটাকে সুপারলেটিভ ফর্মে রাখা হয়েছে, অর্থাৎ ফার্স্টেস্ট। এখানে একটা জিনিস খেয়াল করো, 3 নম্বরে এবং 6 নম্বরে এখানে এই ফর্মটার পূর্বে কিন্তু একটা আর্টিকেল বসানো হয়েছে যেটা সুপারলেটিভ ডিগ্রিতে বসে, অর্থাৎ 2টা সুপারলেটিভ ফর্মের পূর্বে বসবে। তাহলে আমরা ক্লাসিফিকেশনে কি পাচ্ছি দেখো, আমরা ডিগ্রিকে ক্লাসিফাই করলে পাবো প্রথমটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, যেটা নো কম্প্যারিজন, যেটা কোনো তুলনা হবে না, শুধুমাত্র দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো বোঝাবার জন্যই এই অ্যাডজেক্টিভের রূপটা বসবে এবং এটা বেস ফর্মে বসবে। যেমন কয়েকটা উদাহরণ দেখো, নাম্বার 1 নাইস, নাম্বার 2 বিগ, নাম্বার 3 ইজি, নাম্বার 4 বিউটিফুল, নাম্বার 5 কস্টলি। আর সেকেন্ড ফর্মটা হচ্ছে কি কম্পারেটিভ। কম্পারেটিভ এটা তোমার 2 এর মধ্যে তুলনা বোঝাবে বিটুইন 2, অর্থাৎ অ্যাডজেক্টিভের বা অ্যাডভার্বের যে রূপটা দ্বারা 2 এর মাঝে তুলনা বোঝাবে সেটাকে বলা হবে কম্পারেটিভ ফর্ম। যেমন এই উদাহরণগুলোকে যদি আমরা কম্পারেটিভের রূপ দিই তাহলে হবে কি নাইসার, বিগার, ইজিয়ার, মোর বিউটিফুল, কস্টলিয়ার। ডিগ্রি 3 নম্বর রূপটা হচ্ছে কি সুপারলেটিভ, এবং এটা অ্যামাং মোর দেন 2 অর আনলিমিটেড, 2 এর অধিক বা অসংখ্য সংখ্যার মাঝে তুলনা বোঝালে সেটা সেই রূপটা হবে সুপারলেটিভ ফর্ম। এবং এটার উদাহরণগুলো দেখো, তাহলে আগের যে শব্দগুলো সেগুলোকে যদি আমরা সুপারলেটিভের রূপ দিই তাহলে হবে কি দি নাইসেস্ট, দি বিগেস্ট, দি ইজিয়েস্ট, দ্য মোস্ট বিউটিফুল, দ্য আর্লিয়েস্ট, কস্টলিয়েস্ট। এখানে প্রত্যেকটাতেই দেখো দি বসানো হয়েছে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে সুপারলেটিভ ফর্মের পূর্বে দি বসবে। এই তাহলে আমরা ডিগ্রিকে পাচ্ছি কি 3 রূপে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভে কোনো তুলনা বোঝায় না, কম্পারেটিভে 2 এর মাঝে তুলনা বোঝায়, এবং সুপারলেটিভে 2 এর অধিক বা অসংখ্য সংখ্যার মাঝে তুলনা বোঝাবে। এবার দেখো কিভাবে পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ এবং সুপারলেটিভে গঠন করা হয় বা পরিবর্তন করা হয়, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভকে পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভে কোন কোন নিয়মে আমরা পরিবর্তন করে থাকি। প্রথম নিয়মটা হচ্ছে ইন জেনারেল ইফ দ্য অ্যাডজেক্টিভ হ্যাজ 1 syllable,
দেন দ্য লেটার্স ইয়ার ইএসটি আর অ্যাডেড। মানে হলো যদি কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ওয়ান সিলেবল এক সিলেবলের হয়, অর্থাৎ এটা হচ্ছে শব্দাংশ, শব্দের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করি, বিশেষ করে বানান করার ক্ষেত্রে বা উচ্চারণ করার ক্ষেত্রে, সেইটাকে বলা হয় সিলেবল। এবং এই সিলেবলটা যদি এক সিলেবলের হয় তাহলে সেই ক্ষেত্রে কম্পারেটিভ করার সময় ওই অ্যাডজেক্টিভের সাথে বা অ্যাডভার্বের সাথে ইয়ার যোগ করতে হবে, আর সুপারলেটিভ করার সময় ইএসটি যোগ করতে হবে। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন পজিটিভ ডিগ্রির মধ্যে আমরা যদি ব্রাইট, কোল্ড, ব্ল্যাক, ওয়ার্ম, কুইক এই পাঁচটা অ্যাডজেক্টিভ দেখো, পাঁচটা অ্যাডজেক্টিভে কিন্তু এক সিলেবলের, অর্থাৎ একবারে আমরা কিন্তু এগুলোকে উচ্চারণ করে থাকি। এগুলো কম্পারেটিভভাবে নিয়ম অনুসারে ইয়ার যোগ করে ব্রাইটার, কোল্ডার, ব্ল্যাকার, ওয়ার্মার, কুইকার। এগুলোকে যদি আমরা সুপারলেটিভে রূপ দিই তাহলে হবে কি ব্রাইটেস্ট, কোল্ডেস্ট, ব্ল্যাকেস্ট, ওয়ার্মেস্ট এবং কুইকেস্ট। তাহলে এক নম্বর নিয়মে কি পেলাম, এক সিলেবলের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হলে যথাক্রমে ইয়ার এবং ইএসটি যোগ করতে হবে। 2 নম্বর নিয়মটা দেখো, if the adjective has one syllable and ends in a silent e, r, st are added। যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা এক সিলেবলের হয় এবং সেই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের শেষ অক্ষরটি যদি সাইলেন্ট ই অর্থাৎ অনুচ্চারিত ই হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কম্পারেটিভ করার সময় আর এবং সুপারলেটিভ করার সময় এসটি যোগ করতে হবে। যেমন লেট, নাইস, লার্জ, ব্রেভ, নভেল, এই সবগুলো শব্দের মধ্যেই শেষে যে ইটা আছে সেটা কিন্তু অনুচ্চারিত, অর্থাৎ এটা দৃশ্যমান, কিন্তু এটা আমরা উচ্চারণ করার সময় এই ইটাকে উচ্চারণ করি না। এইসব ক্ষেত্রে তোমার কম্পারেটিভ হবে নিয়ম অনুসারে লেটার, জাস্ট একটা আর যোগ করলে হবে, নাইসার, লার্জার, ব্রেভার, নভলার। সুপারলেটিভ করলে নিয়ম অনুসারে হবে কি লেটেস্ট, নাইসেস্ট, লার্জেস্ট, ব্রেভেস্ট, নভলেস্ট। তাহলে এখানে আমরা কি শিখলাম, এক সিলেবল হলে এবং শেষ অক্ষরটা যদি ই হয় এবং ওই ইটা যদি অনুচ্চারিত থাকে তাহলে শুধুমাত্র আর যোগ করে কম্পারেটিভ এবং এসটি যোগ করে সুপারলেটিভ হবে। এরপরের নিয়মটা দেখো, if the positive ends in y and has a consonant before it, যদি পজিটিভটা ওয়াই দিয়ে শেষ হয় অর্থাৎ ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা ওয়াই দিয়ে শেষ হয় এবং ওয়াই এর পূর্বে যদি একটা কনসোনেন্ট থাকে, ওয়াই এর পূর্বে যদি একটা কনসোনেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াই এর পরিবর্তে উই চেঞ্জ ওয়াই ইনটু আই, আমরা ওয়াইকে পরিবর্তন করে আই এ রূপান্তরিত করব এবং দেন অ্যাড ইয়ার অ্যান্ড ইএসটি। এরপর আমরা কম্পারেটিভ করার সময় ইয়ার যোগ করব, সুপারলেটিভ করার সময় ইএসটি যোগ করব। যেমন পজিটিভের মধ্যে কস্টলি, ড্রাই, ইজি, হ্যাপি, হ্যাভি। দেখো প্রত্যেকটাতে ওয়াই এর পূর্বে এল কনসোনেন্ট, ওয়াই এর পূর্বে আর কনসোনেন্ট, ওয়াই এর পূর্বে এস কনসোনেন্ট, এখানে পি, এখানে ভি, এগুলো কনসোনেন্ট। তাহলে যদি আমরা এগুলোকে কম্পারেটিভ করি তাহলে নিয়ম অনুসারে এই ওয়াইটা আই হয়ে গেল, কস্টলিয়ার। এরপর আমরা ইয়ার যোগ করে দিলাম, ড্রাই থেকে ড্রায়ার, ইজি থেকে ইজিয়ার, হ্যাপি থেকে হ্যাপিয়ার, হেভি থেকে হ্যাভিয়ার। সুপারলেটিভের ক্ষেত্রে কী হবে তাহলে, কস্টলিয়েস্ট, ড্রাইয়েস্ট, ইজিয়েস্ট, হ্যাপিয়েস্ট অ্যান্ড হ্যাভিয়েস্ট। তাহলে এখানে আমরা কী শিখলাম, যদি পজিটিভ ফর্মটাতে শেষ অক্ষরটা ওয়াই হয় এবং তার পূর্বের অক্ষরটা যদি কনসোনেন্ট হয় তাহলে ওয়াই এর পূর্বে আমরা আই বসাবো এবং এরপর আমরা কম্পারেটিভ করার সময় একটা ই এর যোগ করব, সুপারলেটিভ করার সময় ইএসটি যোগ করব। এরপরের নিয়মটা দেখো, ইফ দ্য পজিটিভ ডিগ্রি এন্ডস ইন এ কনসোনেন্ট উইথ এ ভাওয়েল বিফোর ইট, যদি কোনো পজিটিভ ডিগ্রি শেষ অক্ষরটা কনসোনেন্ট হয় এবং তার পূর্বে ভাওয়েল থাকে তাহলে উই ডাবল দ্য কনসোনেন্ট, আমরা কনসোনেন্টটাকে ডাবল করে দেব অ্যান্ড দেন অ্যাড ইয়ার অ্যান্ড ইএসটি।
এরপর আমরা ইয়ার যোগ করে কম্পারেটিভ করব, ইএসটি যোগ করে সুপারলেটিভ করব। অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে, তার পূর্বের অক্ষরটা যদি ভাওয়েল হয়, তার পূর্বের অক্ষরটা ভাওয়েল হলে তখন এই নিয়মটা, অর্থাৎ ওই কনসোনেন্টটাকে ডাবল করে দিতে হবে, দুটো কনসোনেন্ট করে দিতে হবে, তখন ওই একই অক্ষরটা দুইবার হবে কম্পারেটিভ করার সময় এবং সুপারলেটিভ করার সময়। এবং সেই ক্ষেত্রে ইয়ার যোগ করতে হবে কম্পারেটিভে, ইএসটি যোগ করতে হবে সুপারলেটিভে। যেমন বিগ, ডিম, ফ্যাট, হট, থিন, প্রত্যেকটাতে দেখো জি এর আগে আই, এটা ভাওয়েল, এম এর আগে আই ভাওয়েল, ফ্যাট, হট, থিন, সবগুলোতে শেষ অক্ষরটা কনসোনেন্ট এবং তার পূর্বের অক্ষরটা একটা ভাওয়েল। তাহলে কম্পারেটিভ করার সময় দেখো বিগার, এখানে যে এই যে কনসোনেন্ট এটা দুটো হয়ে গেল, বিগার, ডিমার, ফ্যাটার, হটার, থিনার। এরপরে সুপারলেটিভ করার সময় এটা হবে বিগেস্ট, ডিমেস্ট, ফ্যাটেস্ট, হটেস্ট এবং থিনেস্ট। পরের নিয়মটা দেখো, ইফ দ্য অ্যাডজেক্টিভ হ্যাজ 2 or 3 syllables or more, যদি অ্যাডজেক্টিভকে তোমার অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটাতে 2 বা 3 অথবা তার বেশি সিলেবল থাকে, 2 সিলেবলের খুব কম কিছু সংখ্যক, তবে 3 এবং তার চাইতে বেশি সিলেবলের যে ওয়ার্ডগুলো সেগুলোকে সুপারলেটিভ করতে এবং কম্পারেটিভ করতে এই মোর মোস্ট যোগ করতে হবে। অর্থাৎ কম্পারেটিভ করার সময় মোর যোগ করতে হবে, মানে আগে বসাতে হবে, ওই অ্যাডজেক্টিভটার আগে বসাতে হবে, আর সুপারলেটিভ করার সময় মোস্ট বসাতে হবে। তাহলে আবার বলি, কোনো অ্যাডজেক্টিভের যদি 2, 3 অথবা তার চাইতে বেশি সিলেবল থাকে, তাহলে সেই ক্ষেত্রে কম্পারেটিভ করার সময় আমরা মোর বসাবো ওই অ্যাডজেক্টিভের আগে বা অ্যাডভার্বের আগে, মোস্ট বসাবো সুপারলেটিভ করার সময়। যেমন পজিটিভ কয়েকটা উদাহরণ দেখো, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং 4 সিলেবলের এটা। অ্যাট্রাকটিভ, ব্রিলিয়ান্ট, অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ, ব্রিলিয়ান্ট, কেয়ারফুল, ফেমাস, এই দুটো কিন্তু 2 সিলেবলের। তাহলে দেখো কম্পারেটিভ করার সময় মোর ইন্টারেস্টিং, মোর অ্যাট্রাকটিভ, মোর ব্রিলিয়ান্ট, মোর কেয়ারফুল, মোর ফেমাস। আর সুপারলেটিভ করার সময় হবে কি, মোস্ট ইন্টারেস্টিং, মোস্ট অ্যাট্রাকটিভ, মোস্ট ব্রিলিয়ান্ট, মোস্ট কেয়ারফুল, মোস্ট ফেমাস। তাহলে এখানে আমরা কি শিখলাম, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা যদি 2 বা তার চাইতে বেশি সিলেবলের হয়, তাহলে সেই ক্ষেত্রে কম্পারেটিভ করার সময় মোর বসাতে হবে, আর সুপারলেটিভ করার সময় মোস্ট বসাতে হবে, অর্থাৎ ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে। এরপর দেখো, অ্যাডভার্বস এন্ডিং উইথ ly টেক্স মোর অ্যান্ড মোস্ট। অ্যাডভার্ব, যেসব অ্যাডভার্ব শেষে ly আছে, সেই অ্যাডভার্বগুলোকে কম্পারেটিভ করার সময় মোর যোগ করতে হবে, মোর বসাতে হবে, আর সুপারলেটিভ করার সময় মোস্ট বসাতে হবে। যেমন দেখো কেয়ারফুলি, এটা গ্ল্যাডলি হবে, ওয়াইডলি, সুইটলি, লাউডলি। কম্পারেটিভ করলে হবে কি, মোর কেয়ারফুলি, মোর গ্ল্যাডলি, মোর ওয়াইডলি, মোর সুইটলি, মোর লাউডলি। সুপারলেটিভ করলে হবে কি, মোস্ট কেয়ারফুলি, মোস্ট গ্ল্যাডলি, মোস্ট ওয়াইডলি, মোস্ট সুইটলি, মোস্ট লাউডলি। তাহলে আমরা এখানে কি শিখলাম, যে সকল অ্যাডভার্বসের পর ly থাকবে সেই সব অ্যাডভার্বকে কম্পারেটিভ করার সময় মোর বসাতে হবে এবং সুপারলেটিভ করার সময় মোস্ট বসাতে হবে। এই যে নিয়মগুলো দিলাম, এই নিয়মগুলোর বাইরেও কিছু তোমার শব্দ অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব একটু ব্যতিক্রম নিয়মে কম্পারেটিভ এবং সুপারলেটিভ হবে। এগুলোকে বলা হয় ইরেগুলার অ্যাডজেক্টিভ বা ইরেগুলার অ্যাডভার্বস। ইরেগুলার ওয়েতে এগুলো হবে। সাম অ্যাডজেক্টিভস ডু নট ফলো এনি অফ দ্য রুলস এক্সপ্লেইনড আর্লিয়ার। আমরা এ পর্যন্ত যে নিয়মগুলো ব্যাখ্যা করলাম, কিছু কিছু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সেই নিয়মের মধ্যে পড়বে না, সেই নিয়মগুলো অনুসরণ করবে না। দে আর কম্পেয়ার্ড ইরেগুলারলি, সেগুলো অনিয়মিতভাবে অর্থাৎ নিয়মের বাইরে গিয়ে
ব্যতিক্রমধর্মীভাবে সেগুলোকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হবে। হিয়ার আর দ্য ডিফারেন্ট ফর্মস অফ সাচ অ্যাডজেক্টিভস বা অর অ্যাডভার্বস, যেমন ধরো ব্যাড অর ইভিল, গুড, মেনি অর মাচ, লিটল, ফার। এই শব্দগুলোকে যখন আমরা কম্পারেটিভ করব তখন হবে কি, এটা ব্যাড বা ইভিলের পরিবর্তে হবে, এর জন্য হবে ওর্স। ব্যাড বা ইভিলের কম্পারেটিভ ফর্ম হবে ওর্স, গুডের হবে বেটার, মেনি আর মাচের হবে মোর, লিটলের হবে লেস, ফার থেকে হবে ফার্দার। সুপারলেটিভ হবে ওর্স থেকে ওর্স্ট, বেস্ট, মোস্ট, লিস্ট, ফার্দেস্ট। তাহলে এরকম আরও কিছু তোমার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আছে যেগুলো অনিয়মিত উপায়ে হয়ে থাকে। তো তোমাদেরকে এইসব বিষয়ে আরও ভালোভাবে জানার জন্য একটু স্টাডি করতে হবে, অর্থাৎ বইয়ে গিয়ে তোমাদের এই চ্যাপ্টারটাতে গিয়ে আরও যে বিস্তারিতভাবে আরও অনেকগুলো ওয়ার্ডের উদাহরণ এখানে দেওয়া আছে, সেগুলো তোমরা পড়বে। আশা করি তোমরা এগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে। এবার আমরা দেখব কিভাবে সেন্টেন্সের মধ্যে ডিগ্রি পরিবর্তন করতে হয়, অ্যাডজেক্টিভগুলো কিভাবে আমরা সেন্টেন্সের মধ্যে পরিবর্তন করবো। তো পজিটিভ থেকে কম্পারেটিভ করবো, পজিটিভ থেকে সুপারলেটিভ করবো, বা কম্পারেটিভ থেকে পজিটিভ করবো, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করবো, বা সুপারলেটিভ থেকে পজিটিভ করবো, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করবো। এই নিয়মগুলো আমরা এখন একটু দেখবো। আমি টোটাল 5টা নিয়ম তোমাদেরকে দেখাবো। এই 5টা নিয়মের মধ্যে আশা করি সব বিষয় চলে আসবে, তোমরা একটু ভালো করে খেয়াল করো। রুল 1, পজিটিভের গঠনটা দেখো। প্রথমে নো আদার থাকবে, এরপর একটা নাউন, এরপরে ভার্ব, এরপর সো বা এস, এরপরে পিডি মানে পজিটিভ, এরপরে এস, এরপরে নাউন বা প্রোনাউন। আমি আবার বলছি, নো আদার প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস সো বা এস প্লাস পিডি মানে পজিটিভ, এরপরে এস, এরপরে নাউন বা প্রোনাউন। যেমন একটা উদাহরণ দেখো, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ এস বিগ এস ঢাকা। এই নো আদারের পরে যে সিটিটা বসছে সেটা একটা নাউন, এর সাথে আরও কিছু সম্পৃক্ত অংশ থাকতে পারে, যেমন ইন বাংলাদেশ এখানে আছে, এটা এক্সটেনশন। এরপরে বসছে ভার্ব, ভার্বের সাথে ভার্বের পর বসছে এস, এখানে সো বসতে পারে, তারপর বিগ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, এরপরে এস, এরপরে ঢাকা যেটা বসছে এটা একটা নাউন, এটা এখানে প্রোনাউন বসতে পারে। কম্পারেটিভ এই নিয়মের এই গঠনের যদি পজিটিভ থাকে তাহলে সেটাকে কম্পারেটিভ করতে হবে এই নিয়মে, নাউন অর প্রোনাউন। অর্থাৎ এই যে শেষে যে নাউন বা প্রোনাউনটা সেটা এখানে শুরুতে চলে আসবে, এরপরে ভার্ব বসবে, এরপরে সিডি বা কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ ওই অ্যাডজেক্টিভটা কম্পারেটিভ ফর্ম, এরপরে বসবে দেন এনি আদার, এরপরে কি বসবে দেন এনি আদার, এরপরে নাউনটা ওই যে নাউনটা নো আদারের সাথে থাকে সেই নাউনটা এখানে আসবে, এবং এরপরে বাদ বাকি অংশ যা থাকে সেটা বসবে। যেমন এই সেন্টেন্সটাকে যদি আমরা এই গঠনে করি, ঢাকা ইজ বিগার দ্যান এনি আদার সিটি ইন বাংলাদেশ, তাহলে প্রথমে নাউনটা চলে আসছে ওই যেটা শেষে ছিল এখানে, তারপর ভার্ব বসছে ইজ, এরপর বিগের কম্পারেটিভ ফর্ম বিগার, এরপর দেন এনি আদার বসছে, দেন এনি আদারের পরে কি বসার কথা নাউন ওই যেটা শুরুতে ছিল নো আদারের সাথে সেই সিটি এবং তার সাথে সংযুক্ত অংশ ইন বাংলাদেশ। তাহলে এই নিয়মের মধ্যে এই দুটো গঠনের ক্ষেত্রে সুপারলেটিভের গঠনটা হবে এরকম, প্রথমে নাউন বা প্রোনাউনটা বসবে, এরপর ভার্ব বসবে, এরপর একটা দি বসাতে হবে, যে সুপারলেটিভের পূর্বে যে দি বসে সেই দিটা এখানে বসাতে হবে, এরপরে এসডি বা সুপারলেটিভ ফর্ম তোমার অ্যাডজেক্টিভটার, এরপরে বাকি অংশ বসবে। এরপরে দেখো আমরা উদাহরণটা যদি এই গঠনে করি তাহলে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, ঢাকা নাউনটা, এরপরে ভার্ব, এরপরে ওই যে আর্টিকেলটা দিই, এরপরে বিগের সুপারলেটিভ ফর্ম বিগেস্ট, এরপরে সিটি ইন বাংলাদেশ অর্থাৎ নাউন সহ বাদ বাকি অংশ। তাহলে এই হচ্ছে রুল 1। আরেকবার দেখে নাও, পজিটিভের গঠনটা নো আদার প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস সো বা এস প্লাস পিডি মানে পজিটিভ, এরপর এস, এরপর নাউন বা প্রোনাউন। এই নিয়মে কম্পারেটিভ করতে গেলে আমরা স্ট্রাকচারটা খুব এরকম, নাউন বা প্রোনাউন যেটা ওই পজিটিভের শেষের দিকে থাকে সেটা শুরুতে চলে আসবে, এরপরে ভার্ব বসবে, এটার সাথে সামঞ্জস্যপূর্ণ টেন্সের সাথে সম্পর্ক রেখে ভার্ব বসবে, সিডি মানে কম্পারেটিভ ফর্ম ওই যেটা পিডি সেটার কম্পারেটিভ ফর্ম আসবে এখানে, এরপর দেন এনি আদার বসবে, এরপর কি বসবে দেন এনি আদার, এরপর নাউন, এরপরে
বাকি অংশ। আর সুপারলেটিভ হচ্ছে নাউন বা প্রোনাউন, এরপর ভার্ব, এরপরে দি, এরপর এসডি মানে সুপারলেটিভ ফর্ম, এরপরে বাকি অংশ। এই হচ্ছে 3টা উদাহরণ। এরপর রুল 2 দেখো, পজিটিভের গঠনটা হবে ভেরি ফিউ দিয়ে, শুরুতে থাকবে ভেরি ফিউ, এরপরে প্লুরাল নাউন। ভেরি ফিউর পরে কিন্তু যে নাউনটা বসবে সেটা প্লুরাল নাম্বারে হবে এবং ভার্বটাও এখানে প্লুরাল হবে। এখানে যে ভার্বটা বসবে সেই ভার্বটা প্লুরাল ফর্মে হবে। এরপরে সো বা এস, এরপরে পিডি অর্থাৎ অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, ব্যাড ভার্বের পজিটিভ ফর্ম, এরপরে একটা এস, এরপরে নাউন বা প্রোনাউন। যেমন একটা উদাহরণ দেখো, very few cities in Bangladesh are as beautiful as Chattogram. Very few cities in Bangladesh are as beautiful as Chattogram. এই যে very few শুরুতে, তারপর cities plural নাউন, এটার সাথে এই সাবজেক্টের সাথে সম্পৃক্ত অংশ চীন বাংলাদেশ, এরপরে যে ভার্বটা বসছে দেখো আর, এটা প্লুরাল নাম্বার, এরপরে এস, এরপরে ওই যে অ্যাডজেক্টিভটা পজিটিভ ফর্মে, এরপর আবার একটা এস বসছে, এরপর একটা নাউন বসছে। এখানে নাউন বা প্রোনাউন যে কোনো একটা হতে পারে। এখানে এই সেন্টেন্সের মধ্যে চট্টগ্রামটা হচ্ছে নাউন। এই নিয়মে কম্পারেটিভের গঠনটা হচ্ছে এরকম, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব। এইখানে একটু খেয়াল করতে হবে, এখানে যে সাবজেক্টটা সেটা হচ্ছে এই নাউন বা প্রোনাউনটা, এই নাউন বা প্রোনাউনটাই মূলত এখানে সাবজেক্ট হিসেবে বসবে। এরপর এটার সাথে মিল রেখে এখানে একটা ভার্ব বসবে। দেখো এখানে কিন্তু প্লুরাল ভার্ব, এই প্লুরাল নাউনের পরে, আর এই জায়গায় এটা যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব, যদি প্লুরাল হয় প্লুরাল ভার্ব, কারণ এটা আমরা পিছন থেকে আনছি, পিছনের এই অংশটাতে এটা সিঙ্গুলার হতে পারে প্লুরাল হতে পারে, তো সেটার সাথে সামঞ্জস্য রেখে এখানে ভার্বটা বসবে। এরপর কম্পারেটিভ ফর্ম বসবে, অর্থাৎ ওই অ্যাডজেক্টিভটা বা অ্যাডভার্বটা কম্পারেটিভ ফর্মে চলে আসবে। এরপরে বসবে দেন, দেনের পরে মেনি আদার অথবা মোস্ট আদার, মেনি আদার অথবা মোস্ট আদার যে কোনো একটা বসতে পারে, অর্থাৎ দেন মেনি আদার অথবা দেন মোস্ট আদার। এরপর প্লুরাল নাউন, এটা হচ্ছে প্লুরাল নাউন। এরপর অবশিষ্ট অংশ, যেমন স্ট্রাকচার অনুসারে দেখো চট্টগ্রাম, ওই যে আমরা বললাম শেষের নাউন বা প্রোনাউনটা সাবজেক্ট হিসেবে এখানে আগে আসবে, তাহলে এখানে চট্টগ্রাম ছিল, চট্টগ্রামটা আসছে। এরপরে এই চট্টগ্রামটা যেহেতু সিঙ্গুলার নাম্বার সেজন্য এখানে ইস। তারপর মোর বিউটিফুল, অর্থাৎ ওই যে বিউটিফুলের কম্পারেটিভ ফর্ম আমরা জানি কি মোর বিউটিফুল। এরপর দেন মোস্ট আদার, এখানে দেন মেনি আদারও বসতে পারে। এরপরে সিটিস ইন বাংলাদেশ, অর্থাৎ ভেরি ফিউর পরে যে নাউন বা যে নাউন সহ যে অংশটা ছিল সেটাই এখানে চলে আসবে, সিটিস ইন বাংলাদেশ। এটার যদি সুপারলেটিভ স্ট্রাকচার আমরা দেখি এই নিয়মে, তাহলে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে ওয়ান অফ দ্য, ভার্বের কি বসবে ওয়ান অফ দ্য। এরপরে ওই পজিটিভ তোমার ইয়েটা যেটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা এটা সুপারলেটিভ ফর্মে হবে। এরপরে প্লুরাল নাউনটা বসবে, এরপর বাকি অংশটা বসবে। যেমন চট্টগ্রাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটিস ইন বাংলাদেশ। চট্টগ্রাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটিস ইন বাংলাদেশ। তাহলে রুল 2তে আমরা দেখলাম ভেরি ফিউ দিয়ে পজিটিভ, কম্পারেটিভে দেন মেনি আদার বা মোস্ট আদার, আর সুপারলেটিভ হচ্ছে ওয়ান অফ দ্য। বেসিক্যালি এই কিওয়ার্ডসগুলো মনে রাখতে হবে, পজিটিভে ভেরি ফিউ, কম্পারেটিভে দেন মোস্ট আদার বা মেনি আদার, আর সুপারলেটিভ হচ্ছে ওয়ান অফ দ্য। বাকিগুলো স্ট্রাকচার অনুসারে বসবে। এরপর রুল 3তে দেখো পজিটিভের স্ট্রাকচারটা হবে নো আদার দিয়ে, এবং এরপরে নাউনটা থাকবে সিঙ্গুলার নাম্বারে। এরপরে ভার্বটা বসবে, তার মানে সিঙ্গুলার ভার্ব। এরপরে অ্যাজ বা সো, এরপর পিডি দ্যাট মিনস পজিটিভ ফর্ম, এরপরে অ্যাজ, এরপরে আদার প্লাস রেস্ট। এখানে এটা আদার নয়, এটা হচ্ছে ওই যে তোমার নাউন বা প্রোনাউনটা, এরপর বাকি অংশটা বসবে। যেমন নো আদার প্লেস ইজ অ্যাজ চার্মিং অ্যাজ কক্সবাজার। নো আদার প্লেস, এই যে নো আদারের পরে নাউন বসছে সিঙ্গুলার প্লেস, এরপরে ভার্ব ইজ, এরপরে গঠন অনুসারে অ্যাস বা সো যে কোনো একটা, এরপরে একটা নাউন, এখানে প্রোনাউনও বসতে পারে বা এটার সাথে আরও কিছু থাকতে পারে, এখানে আমি রাখি নেই। কম্পারেটিভের গঠন এই নিয়মের মধ্যে প্রথমে সাবজেক্ট, এখানে দেখো সেকেন্ড লিখে রাখছি আমি, তার মানে তোমাদের বোঝার সুবিধার্থে দ্বিতীয় যে নাউন বা প্রোনাউনটা এখানে থাকবে, অর্থাৎ শেষের দিকের যে নাউন বা প্রোনাউনটা সেটা এখানে সাবজেক্ট হিসেবে বসবে। এরপরে ভার্ব বসবে, এটার সাথে মিল রেখে, টেন্সের সাথে মিল রেখে এখানে ভার্ব বসবে। এরপর ওই পজিটিভ ফর্মটা কম্পারেটিভ হয়ে যাবে, তারপর বসবে দেন অল আদার, দেন অল আদার, খেয়াল করো দেন অল আদার।
এরপরে নাউনটা প্লুরাল ফর্মে বসবে, এরপরে বাকি অংশটা বসবে। যেমন কক্সবাজার ইজ মোর চার্মিং দেন অল আদার, এখানে এনি আদার হতে পারে, এনি আদার আমরা বসাতে পারি। এনি আদার হলে তখন তোমার সিঙ্গুলার নাউন অর্থাৎ প্লেসটা সিঙ্গুলার হবে। আর যদি অল আদার হয় তাহলে সেক্ষেত্রে হবে প্লেসেস। খেয়াল করো, দেন এর পরে যদি আমরা অল আদার রাখি তাহলে সেক্ষেত্রে হবে প্লেসেস, আর যদি এনি আদার রাখি তাহলে হবে প্লেস। তার মানে এখানে আমরা দেন অল আদার দিলে প্লুরাল হবে, দেন এনি আদার দিলে সেক্ষেত্রে সিঙ্গুলার হবে। এটার যদি সুপারলেটিভ করি আমরা তাহলে হবে কি, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে দি, এরপরে এসডি অর্থাৎ সুপারলেটিভ ফর্ম, এরপর অফ অল। এই যে দেন অল আদার থাকলে সেক্ষেত্রে অফ অল হবে, এবং নাউনটা প্লুরাল নাম্বারে বসবে, এরপর বাকি অংশটা বসবে। যেমন কক্সবাজার ইজ দ্য মোস্ট চার্মিং অফ অল প্লেসেস। কক্সবাজার ইজ দ্য মোস্ট চার্মিং অফ অল প্লেসেস। এটা মূলত তোমাদের প্রশ্নে থাকবে সুপারলেটিভ অথবা কম্পারেটিভ ফর্মে। তখনই তোমরা অর্থাৎ এই যে অফ অলের নিয়মটা বা দেন অল আদারের নিয়মটা তোমাদের কাছে স্পষ্ট হবে। অর্থাৎ পজিটিভে যদি এই স্ট্রাকচার হয়, আমরা প্রথম যে নিয়মটা দেখিয়েছিলাম সেই নিয়মটা কিন্তু এটার সাথে মিল আছে, কিন্তু প্রশ্নটা বেসিক্যালি আসবে কম্পারেটিভ বা সুপারলেটিভে। এবং তোমাকে হয়তো সুপারলেটিভ প্রশ্নটা দিলে কম্পারেটিভ করতে দিতে পারে, পজিটিভ করতে দিতে পারে, বা কম্পারেটিভে দিলে সেটা সুপারলেটিভ করতে দিতে পারে বা পজিটিভ করতে দিতে পারে। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে বেসিক্যালি এই দুইটা স্ট্রাকচার, কম্পারেটিভের স্ট্রাকচারটা এবং সুপারলেটিভের স্ট্রাকচার, দুইটা স্ট্রাকচার খেয়াল রাখতে হবে। এবং এখানে উদাহরণগুলো দেখো, উদাহরণগুলো দেখলে এই তোমার স্ট্রাকচারের সাথে মিলটা খুঁজে পাবে। এরপরে আমরা দেখব রুল 4। এটাতে দেখো পজিটিভে প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব। এটা অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এই নিয়মটা পজিটিভ আর কম্পারেটিভের মধ্যে সীমাবদ্ধ, এটা সুপারলেটিভ হবে না, শুধুমাত্র পজিটিভ আর কম্পারেটিভের মধ্যে এটা হয়, পরিবর্তনটা হয়। তাহলে প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, ভার্বটা হা বোধক হতে পারে, না বোধক হতে পারে। এরপর এখানে ট্যাজ বসবে, এরপর একটা অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভটা এখানে পজিটিভ ফর্মে, এরপরে আবার এস, এরপরে নাউন। এখানে এটা প্রোনাউনও হতে পারে। যেমন এ ফক্স ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ এ টাইগার। আমি এখানে এটাকে নেগেটিভে রেখেছি, এ ফক্স ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ এ টাইগার। এটা যে বললাম এখানে অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে, আমি নেগেটিভে রেখেছি এটা। এই জায়গায় এ ফক্সটা সাবজেক্ট যেটা আছে সেটা নাউন, আবার এ টাইগার এখানে যেটা লাস্টে আসছে সেটাও কিন্তু নাউন। তো এখানে তোমার নাউন থাকবে এমন না, প্রোনাউনও থাকতে পারে। এটার কম্পারেটিভ হবে কি, সাবজেক্ট সেকেন্ড, অর্থাৎ যে দ্বিতীয় নাউন বা প্রোনাউনটা সামনে চলে আসবে। ভার্বটা এখানে যদি অ্যাফার্মেটিভ থাকে এটা হবে নেগেটিভ, এটা যদি নেগেটিভ থাকে তাহলে এটা হবে অ্যাফার্মেটিভ। তোমরা খেয়াল করো, আমি এখানে প্রথমে রেখেছি অ্যাফার্মেটিভ, পরে রেখেছি নেগেটিভ, আবার এখানে এসে প্রথমে নেগেটিভ দিয়েছি, এখানে দিয়েছি অ্যাফার্মেটিভ। তার মানে কি, এটা অ্যাফার্মেটিভ হলে এটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ হলে এটা অ্যাফার্মেটিভ হবে। এরপর কম্পারেটিভ ফর্ম অথবা লেস দিয়ে ওই অ্যাডজেক্টিভটাকে আমরা করতে পারি, কম্পারেটিভ করতে পারি। অর্থাৎ সরাসরি কম্পারেটিভ ফর্ম বসাইতে পারি, অথবা লেস দিয়ে ওই অ্যাডজেক্টিভটাকে রেখে আমরা কাজটা করতে পারি। এরপরে তোমার দেন বসবে একটা, দেনের পরে সাবজেক্ট প্রথমটা এখানে চলে আসবে। তাহলে দেখো সাবজেক্টের মধ্যে স্থান পরিবর্তন হবে, প্রথমটা শেষে চলে আসতেছে, শেষেরটা প্রথমে চলে আসতেছে। অর্থাৎ এই জায়গায় যেটা আছে সেটা প্রথমে আসবে, এই জায়গায় যেটা আছে সেটা শেষে আসবে। যেমন এ টাইগার ইজ স্ট্রঙ্গার দেন এ ফক্স। এখানে দেখো এ টাইগার যেটা শেষে ছিল সেটা আমরা শুরুতে নিয়ে আসছি। এরপর এটা ইজ নট ছিল, আমরা করছি ইজ, নটটা তুলে দিছি। এরপর দেখো স্ট্রংয়ের সরাসরি কম্পারেটিভ হচ্ছে স্ট্রঙ্গার, তারপর হচ্ছে দেন, এরপরে আমরা এ ফক্স অর্থাৎ যেটা শুরুতে ছিল সেটা নিয়ে আসছি। তাহলে এই নিয়মটা শুধুমাত্র পজিটিভ আর কম্পারেটিভের মধ্যে সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ হবে, এটা কোনো সুপারলেটিভ ডিগ্রি করা যাবে না। লাস্ট ওয়ান, রুল 5। এটাও পজিটিভ এবং কম্পারেটিভের মধ্যে থাকবে, এটা পজিটিভ আর সুপারলেটিভ হবে। এটা আমরা দেখো পজিটিভ আর কম্পারেটিভ, এটা সুপারলেটিভ হবে না। যেমন প্রথমে অ্যাজ সুন অ্যাজ, পজিটিভটা থাকবে অ্যাজ সুন অ্যাজ স্ট্রাকচারে। অ্যাজ সুন অ্যাজের একটা স্ট্রাকচার তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে কি ওই যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময়, জাস্ট ওই নিয়মেই কিন্তু এখানে কাজটা হবে, অর্থাৎ সেম নিয়ম। ওখানে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় যে নিয়মটা পালন করেছিলাম, এখানেও সেম নিয়মটা পালন হবে।
অর্থাৎ এটা অ্যাজ সুন অ্যাজ দিয়ে থাকলে সেটা পজিটিভ, আর সেটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে সেই ক্ষেত্রে হবে কি নো সুনার হ্যাড, অর্থাৎ নো সুনার দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। স্ট্রাকচারটা আমি ওখানে দেখিয়েছিলাম তোমাদেরকে। যেমন তাহলে অ্যাজ সুন অ্যাজ এর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুসারে দেখো, অ্যাজ সুন অ্যাজ হি স মি, এটা কিন্তু ফার্স্ট টেন্স আছে। হি লেফট দ্য প্লেস, দুটোই কিন্তু ফার্স্ট ইনডেফিনিট। তো দুটোই ফার্স্ট ইনডেফিনিটে থাকবে, অর্থাৎ যদি ফার্স্ট টেন্সে থাকে তাহলে দুটো ফার্স্ট ইনডেফিনিটে থাকবে, কিন্তু এই টেন্স ছাড়া অন্য টেন্সও থাকতে পারে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট হতে পারে। এখানে যদি সিস হয় এখানে লিভস হবে, এখানে সিস হলে এখানে লিভস হবে, অর্থাৎ এটা দুটো একই টেন্সে থাকবে ক্লজ দুটো। আর এখানে কম্পারেটিভে নো সুনার হেড, এখানে এটা ফার্স্ট টেন্সে থাকলে তখন হেড হচ্ছে, যদি প্রেজেন্ট টেন্সে থাকে তখন কিন্তু হ্যাভ বা হ্যাজ হবে, এটা খেয়াল রাখতে হবে। এটা আমি ফার্স্ট টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা দেখাচ্ছি। তাহলে এটা প্রেজেন্ট টেন্সে হতে হবে, প্রেজেন্ট টেন্সে হলে তখন হবে কি হ্যাভ অথবা হ্যাজ। তাহলে নো সুনার পরে হেড, এরপরে ভার্ব ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে, তারপর দেন বসবে একটা কনজাংশন হিসেবে, এরপরের অংশটা কিন্তু এখানে যে টেন্সে থাকবে সেই টেন্সেই অপরিবর্তিত অবস্থায় বসবে। যেমন দেখো, নো সুনার হ্যাড হি সিন মি দেন হি লেফট দ্য প্লেস। নো সুনার পরে হেড, হেডের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে সিন অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, এরপরে এর অবজেক্ট এখানে আছে, অবজেক্ট বসবে, অবজেক্টের পাশাপাশি আরও কিছু থাকতে পারে। এরপর দ্বিতীয় ক্লজের আগে এখানে একটা দেন বসবে, এই জায়গায় একটা কনজাংশন হিসেবে দেন বসবে, এরপর দ্বিতীয় ক্লজটা অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। তাহলে এখানে আমরা কি দেখলাম, পজিটিভটা যদি অ্যাজ সুন অ্যাজ দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কম্পারেটিভটা হবে নো সুনার দিয়ে, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ এবং নো সুনারের এই রুলটা যেহেতু আমি অ্যাফার্মেটিভ আলোচনা করেছি গভীরভাবে, সেজন্য এখানে তোমাদেরকে একটু দ্রুত আমি এটা বুঝিয়ে দিলাম। তাহলে তোমরা এই 5টা নিয়মের আলোকে সেন্টেন্সগুলোকে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভের মধ্যে আন্তঃপরিবর্তন করবে। তো খুব কঠিন বিষয় না, তোমরা প্রয়োজনে ভিডিওটা বারবার দেখবে, তাহলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে কিছু কাজ দিচ্ছি তোমাদেরকে, এই কাজগুলো তোমরা বাসায় বসে করবে এবং আগামী ক্লাসের আগেই কাজগুলো শেষ করবে, এবং আমি আগামী ক্লাসের আগে তোমাদের যে অ্যান্সার পাবো সেটা তোমাদেরকে যথাশীঘ্রই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং অবশ্যই এর বাইরেও আরও কিছু কাজ করার চেষ্টা করবে, তাহলে সেটা তোমাদের জন্য ভালোই হবে। Number 1, COVID-19 is one of the severe viruses in the world. পজিটিভ এবং কম্পারেটিভ দুটোই করতে হবে। এটা আছে সুপারলেটিভে, তাহলে পজিটিভ এবং কম্পারেটিভ করব। নাম্বার 2, their sacrifice is greater than any other thing. এটা আছে কম্পারেটিভে, এটাকে পজিটিভ এবং সুপারলেটিভ করবে। নাম্বার 3, the whale is the largest of all creatures in the world. এটা সুপারলেটিভে আছে, এটাকে তোমরা পজিটিভ এবং কম্পারেটিভ করবে। নাম্বার 4, no other metal is as useful as iron. এটা আছে তোমার পজিটিভে, এটাকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করবে। হি ইজ বেটার দেন অল আদার স্টুডেন্টস ইন হিজ ক্লাস, এটা আছে তোমার কম্পারেটিভে, এটাকে পজিটিভ এবং সুপারলেটিভ করবে। নাম্বার 6, রিনা ইজ ওয়াইজার দেন মিনা, এটা কম্পারেটিভ করতে হবে, এটা পজিটিভ আছে, এটা সুপারলেটিভ হবে না। নাম্বার 7, নাথিং ইজ অ্যাজ ডিজাস্টারাস অ্যাজ টেরোরিজম, এটা তোমার পজিটিভে আছে, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করবে। নাম্বার 8, দি কুকুস আর ক্লেভারার দেন দ্য ক্রোজ, এটা কম্পারেটিভ আছে, পজিটিভ করবে, এটা সুপারলেটিভ হবে না। নাম্বার 9, ম্যান ইজ দ্য মোস্ট রেশনাল ক্রিয়েশন অফ গড, এটা আছে সুপারলেটিভে, এটাকে করবে পজিটিভ এবং কম্পারেটিভ। লাস্ট ওয়ান, এ প্যান ইজ মাইটিয়ার দেন এ সোর্ড, এটা আছে কম্পারেটিভে, এটাকে পজিটিভ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবার পরিজনকে নিয়ে নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।